আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের 11ই জানুয়ারি 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। দীর্ঘদিন পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘনকালো কুয়াশা বেল্ট ও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহের মধ্যে আবারও ঘনকালো কুয়াশা বেল্টে ঢাকা পড়তে পারে পুরো দেশ। তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দেশ জুড়ে শুরু হতে পারে অতি তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী গভীর নিম্নচাপটির প্রভাবে আজ রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে নিম্নচাপের গভীর মেঘ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের আকাশের কি পরিস্থিতি। পরবর্তী 24 বা 48 ঘন্টার মধ্যে কোনো অঞ্চলে ঘন কালো কুয়াশা পড়তে পারে কিনা, এর পরবর্তীতে চলে যাব শীতের আপডেটে। দর্শক, আজ সকালের পর হতে দেখা গিয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আকাশটা কিছুটা মেঘলা ছিল, হালকা মানের কুয়াশা ছিল। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা মেঘ অনেকটাই কেটে গিয়েছে। আগামীকাল কিছুটা কুয়াশা মেঘ দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি শক্তিশালী নিম্নচাপ। সেই নিম্নচাপটির দূরবর্তী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করে দেখা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে ভারী মেঘের তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না এবং বৃষ্টিপাতেরও তেমন কোনো এই মুহূর্তে সতর্কতাও দেখা যাচ্ছে না। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেঘমালাগুলো আস্তে আস্তে কেটে যেতেও পারে। দর্শক, এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী নিম্নচাপটি ইতিমধ্যেই শ্রীলঙ্কায় আঘাত এনেছে এবং এর প্রভাবে ভারতের ভুবনেশ্বর পর্যন্ত দেখা যাচ্ছে এর যে মেঘের আনাগোনা রয়েছে সেটি এই অঞ্চলের দিকে বৃদ্ধি পেয়েছে। পরবর্তী 24 বা 48 ঘন্টার মধ্যেই কিন্তু এই মেঘমালাগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারে। এজন্য কিন্তু আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো এবার আসছি শীতের আপডেটে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে দেখে নিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা যাচ্ছে। রংপুর জেলার আশেপাশ দিয়ে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং 2-1 স্থানে 8 থেকে 9-এর ঘরে তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং নেত্রকোনা, ময়মনসিংহে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াসই থাকতে পারে। এদিকে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সুনামগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগে আজকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। যেমন এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট অঞ্চলে 6 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতে। এদিকে দেখা যাচ্ছে যে বগুড়া, সিংড়া, এরপর রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, যশোর অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এদিকে নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, এরপর পিরোজপুর, ঝালকাঠিতে সর্বনিম্ন তাপমাত্রা 9 বা 10 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বরগুনা, পটুয়াখালী, ভোলাতে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 11 থেকে 12 বা কোনো কোনো অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দর্শক, এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিহাটি, বাংশাইল, টাঙ্গাইল, নগরপুর, মানিকগঞ্জ, শিবালয় 12 ডিগ্রি সেলসিয়াস। এরপর এদিকে দোহারে 12-13, এদিকে ফরিদপুর, পাংশাতে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এদিকে মকসেদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মাদারীপুর অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা থেকে আশেপাশে অঞ্চলগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। কুমিল্লাতে 10, লাকসামে 11, হাজীগঞ্জ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, হাটহাজারী, চট্টগ্রামে 13 এবং কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজারে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে থানচি, বান্দরবানে 12 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাওয়ানছড়ি 11, বিলাইছড়ি 11, লংগদু, খাগড়াছড়ি, মানিকছড়িতে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা। এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার সর্বনিম্ন তাপমাত্রার পরিস্থিতি।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে 6, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে 6, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলিতে 6 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুর, আরামবাগ, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে তাপমাত্রা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও 6 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শিলিগুড়িতে 8, দার্জিলিংয়ে দেখা যাচ্ছে 4, আলিপুরদুয়ার, কোচবিহারে দেখা যাচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আসামের শিলংয়ে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দেখা যাচ্ছে। এছাড়াও শিলচর, আইজল এই অঞ্চলগুলোতে 8 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আলামপুর, আইজলের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের সম্ভাবনা। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। আল্লাহ হাফেজ।